নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি বানাবো। রেসিপিটি হলো মোগলাই পরোটা। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, মরিচ এবং আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং এরপর এটি প্যানে তেল দিয়ে এগুলো ছেড়ে দিলাম। এরপর এতে নুন, স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এই মশলাটি আমি কষিয়ে নেব। এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। তো ওটা দেওয়াটা না দেখালে হয়। এবার আমি ভালোভাবে এটি কুক করে নেব। তো এটি 80% কুক করতে হবে একেবারে সুন্দরভাবে। আর এতে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার এই রেসিপি কষানোটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। এরপর এখানে কর্নফ্লাওয়ার, লবণ এবং ময়দা দিয়ে ময়দাটি মাখিয়ে নিয়েছি। তো ময়দা মাখানো না দেখালেও চলবে। তো এবার আমি এই ময়দার ডোকে সুন্দরভাবে বেলে নেব। এটি বেলার সময় খেয়াল রাখতে হবে যেন এটি বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে তখন মোগলাই পরোটাটা ভাজার সময় ভেঙে যাবে। তো এবার সেই শুধু লবণ দিয়ে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম, তো সেই ডিমটা সুন্দরভাবে দিব। এই যে সুন্দরভাবে ডিমটা দিলাম। এরপর এতে যেই আলু, পেঁয়াজ, রসুন দিয়ে যে সবজিটা আমি কষিয়ে রেখেছিলাম, তো সেই সবজিটা এখানে দিয়ে দেব। তো পরিমাণ মতো সেই সবজি আমি এখন এতে দিয়ে দেব। এবং আমি এখানে একটি জিনিস দেখাতে ভুলে গিয়েছি। এই ময়দা এবং পানি দিয়ে একটি আঠার মতো তৈরি করে নিতে হবে, যেটি দিলে ফাটার চান্স কম থাকে। তো সেটি আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই যে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে এটাকে আমি মুড়িয়ে নেব। প্রথমে এক পাশ থেকে দিলাম, এরপর অন্য পাশ থেকে দিলাম। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। তো এই যে দেখুন আমি সুন্দরভাবে মুড়িয়ে নিলাম। তো আমি আপনাদেরকে একটা করে দেখালাম। তো আমি জানি যে আপনারা সবগুলোই পারবেন। তো আমি মোট 3টা করেছিলাম। তো এবার কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি। এরপর মোগলাই পরোটাগুলো ভেজে নেব। এই যে এখন আমি সুন্দরভাবে মোগলাই পরোটাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় আস্তে দিতে হবে। আস্তে না দিলে মোগলাই পরোটাগুলো ভাঙার চান্স থাকে। এই যে আর মনে রাখতে হবে আপনাদের তেলটা কিন্তু আগে ভালোভাবে গরম হতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মোগলাইগুলো ভাজা ভালোভাবে হবে না এবং ক্রিস্পি হবে না। তো এই রেসিপিটা ইফতারের জন্য খুব সুন্দর একটা রেসিপি। তো এটা আপনার বাসায় ট্রাই করতে পারেন। তো এই যে দেখুন আমার এক পৃষ্ঠ হয়ে গিয়েছে, আমি আর এক পৃষ্ঠ ভেজে নেব। তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবং আমার মোগলাই পরোটাগুলো অনেক ফুলেছে কিন্তু একদম দোকানের মতো। তো দোকানে কেনার থেকে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আপনারা আমার এই রেসিপিটা দেখে। আর এটা কিন্তু একেবারে ঘরোয়া রেসিপি, বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি আজকে আপনাদের বানিয়ে দেখালাম। তো যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে এবং যদি আপনারা মনে করেন যে এই রেসিপিটা বাড়িতে বানাবেন, তাহলে বানিয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে। এই যে দেখুন আমার মোগলাই পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।